হ্যাঁ, আমাদের বরিশালে একটা কথা আছে, কাশি ফুরিয়ে সাক্ষী। কি ফুরিয়া? কাশি ফুরিয়ে সাক্ষীর একটা ইতিহাস শুনছি, কথা বুঝছেন? এই একটা লোক বলে খালি টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিত। কির বিনিময়? টাকার বিনিময়। এখন একটা মার্ডার হয়েছে, মার্ডার, খুন। এখন মরে তো সাক্ষী মানছে, বুঝলেন? কাশীপুর বলে বাড়ি। সাক্ষী মানার পরে এখন আগে তো বিচারকের সামনে যখন সাক্ষী দিত তখন তো কোরআন শরীফ বলে লইয়ে মাথার উপরে হেইবার বলে কসম কেটে কোয়া লাগতো, যা বলিব সত্য বলিব, ঠিক না? এই কসম কেটে সাক্ষী দেওয়া হতো। এখন আমার মাথায় তো কোরআন শরীফ, ঠিক না? ওদিকে আবার জজ সামনে সাক্ষী জিজ্ঞাসা করতে আছে, এখন বলতে আছে, তুই খুন দেখছো অমুকে যে করছে? কইতে আছে, স্যার আমি বাজার করিয়া ডালা ছিলেন, ডালা ওই যে মালপত্র ডালা, আর সাজি বুঝলেন তো? ওই সাজির ভিতরে মালটা লই আমি মাথায় করে যাইতে আছে, হঠাৎ চিল্লি শব্দ। আমি দৌড়েই গেছি, যাইয়ে দেখি স্যার যে অমুকে এইরকমভাবে অমুকের এক কোপটা দিতে আছে। আমি হাজিরের নামাইয়েই দেখতেছি অমুকে দেশে কোপটা, এই হাজির নামাইয়েই দেই যে অমুকে দেশে কোপ, অর্থাৎ ওই কোরআন শরীফ যে মাথায় ওই যে হাজির কথা কই ওই নিচে নামাইয়ে থুইছে, জোরে আসেন না, ওই নিচে কোরআন শরীফ থুইয়ে কলে অমুকে দেই দেশে কোপ, মারার। কোরআন শরীফ লইয়া মিথ্যে কথা কয় নাই, এই তারপরে টিমে আসিল, কথা ঠিক না বেটি? আর এই যে দেখলাম ইদানিং ঘটনা, এ মনে হয় যেন একেবারে দিব্যি কইতে আছে, মনে হয় যেন ফেরেস লাইতে আছে, নাজেল হইতে আছে। আল্লাহ আমার সবাইকে মাফ করিয়ে দেয়। কারণ কি? কলব খারাপ। আবার জোরে কর, কি খারাপ? কলব খারাপ। এই জন্য মিথ্যা কথা কইতে বাঁচেও না, ঠিক না? আর সবচেয়ে বড় কবিরা গুণের ভিতরে একটা হইল মিথ্যা সাক্ষী, কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগ থেকে বাঁচার জন্য, কলম ভালো করার জন্যে এই তরিকার ঔষধ লাগে। আমি আসতে বলছি, আমরাও যে আসতে একসাথে আমার বাজানরা আছে, খালি হুজুর গোয়া শুনে কান সুখ করিয়ে ঘরে যাই না, একটা নে ঘুমায়, ফজরের নামাজে তার কাছে জোরে বলে, কথা ঠিক না নাকি? ওরে ওয়াজ শুনিয়া খুব মজা পাইছে। ওই যে শোনেন না এই ঘটনা, এই শিক্ষার জন্যে দাদা নাতি বয়ান হতে গেছে না, দাদার নাতি এখন হুজুর বয়ান শুনে নাতির বয়ানে ধরছে, মানে তাসির হয়েছে। এখন দাদার নাতি রওনা করছে, হে বাড়ি যাই তোলে, সামনে খাল ছেলেন, খাল বাজাই, এখন খাল পার হইতে হলে লঙ্গি ঘুরে উঠেইতে হয়, বুঝছেন? এখন দাদার সামনে নাতি পিছু, এখন দাদা তো খালের ভিতরে নামে আস্তে আস্তে লঙ্গি ঘুরে উঠে, ফরজ তরক তো হয়েছে, আরও বেশি হয়েছে। এখন নাতি ডাক দিয়ে বলে, দাদা কাজটা করেন কি? একটু আগে হুজুর বয়ান শুনলাম, কি শুনলাম? ফরজ তরক করা কি হারাম। তা আপনি যদি ফরজ তরক হুজুর আরও কিছু করতে আসেন, পিছনে ফিরিয়েই করলে সর্বনাশ তো হইছে। নতুন ওয়া শুনুন না তো, কি ওয়া শুনুন না নতুন? আয় হুজুর গোয়া শুনতে দাঁড়িয়ে পাই কে গেছে? হুজুর গোয়াজ কোনোদিন খালের এপারে আনি নেই, জোরে আসবেন না। আর আজকে তুই নতুন গোয়া শুই না, তুই খালের এপারে বয়ান আনবি? আয় 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 আয়, এরকম এক শ্রেণী আছে না নাই? হ্যাঁ, গোয়া শুনে আমলে নিয়ে শুনতে হইব না, কি জোরে বলে, কথা ঠিক কি রে? তাই কলো ভালো না করে কবরে গেলে মাপ পাওয়ার আশা আছে। আমার মালিক কি বলে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান ওলামায়ে কেরাম বয়ানের পরে অনেক সময় দেখবেন বলে, অমা আলাইনা ইল্লাল বালা,
এ কবরের যাত্রীরা, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো। মানো বা না মানো, এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। হে আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, ইমানকে মজবুত করা লাগবে, ইমানকে নির্ভেজাল করা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজন কারো ইমান 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার ভিতরে সব যদি তাদের পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, আল্লাহর ফজল করবে, তাদের ইমান বিক্রি হবে না। কিন্তু বাজান বড় কষ্টের ব্যাপার, হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শেষ জামানার মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কিন্তু যত কষ্ট হোক না কেন, এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি আমার উম্মতেরা থাকবে, যত বিপদ মুসিবত আসুক, যত তাদের টাকার অপার দেও, ক্ষমতার অপার দেয়, যত বিভিন্ন লোভনীয় কিছু তাদেরকে অপার করা হোক, যত সম্মানিত তাদেরকে দেখা হোক না কেন, আল্লাহর ফজল করবে তাদের ঈমান বিক্রি হবে না। এই আল্লাহর বান্দারা, আমাকে আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বাজার আপনারা জানেন, সাহাবায়ে কেরামদের জামাত বাদশাহ দাওয়াত করছিল, বাদশার মেহমান। সেই দেশের ভিতরে একটা নিয়ম ছিল, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এটা অত্যন্ত একটা ঘৃণিত কাজ ছিল। এলাকায় এক একটা ঘৃণিত কাজ আছে না? এই তাদের দেশের ভিতরে প্লেট পরিষ্কার করে খাওয়া, এটা একটা ঘৃণিত কাজ। আর ইসলামের ভিতরে ওইটা কি? কর হ্যাঁ, এই সাহাবায়ে কেরামদের জামাত, তারা কি প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? কিন্তু বাদশাহ, তাদের দেশের নিয়ম প্লেট পরিষ্কার করে না খাওয়া। এখন বাদশার মেহমান যদি তারাই ঘৃণিত কাজটা করে, বাদশাহ সমাজের লোকদের কাছে মুখ দেখাতে পারবে না যে বাদশাও ছোট লোক, দাওয়া উদ্দেশ্য না উজুবিল্লাহ একদল ছোট লোক। কথা বলে না কেন? কথা ঠিক না? ঠিক। এই এখন বাদশাহ অনুরোধ করে, আমার ভাইরা, এ আমার মুসলমান ভাইরা, হে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, আমাদের দেশের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে চাইটা খাওয়া। আর আপনারা তো সুন্নাত হিসাবে এটা খান, আপনারা প্লেট পরিষ্কার করে খান। আজকে বাদশার মেহমান আপনারা, আমার সম্মান রক্ষার জন্য আজকে আমার অনুরোধ, আজকে আপনারা এই কাজটা করবেন না, তাইলে কিন্তু আমি সমাজের ভিতরে মুখ দেখাতে পারবো না। তাদের ঈমান কেমন মজবুত ছিল, সাহাবায়ে কেরামদের জামাত, তারা ডাক দিয়ে বলে, বাদশাহ রে, তুমি ভালো কইরা যাই না রাখো, আজকে আমরা বাদশার মেহমান হব, এই জন্য আল্লাহর হাবিবের একটা সুন্নাত ছেড়ে দেব, ভালো কইরা জানে রাখো, আমাদের জীবন যাইতে পারে, আল্লাহর হাবিবের একটা সুন্নাত আমরা ছাড়তে পারবো না। এই হলো তাদের ঈমান। আর আল্লাহ মাফ করুক, বর্তমানে আমাদের জামানার ভিতরে এক শ্রেণী অনেক সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে গর্ব করে, এই আমরা কি চাই, এখন আমরা ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। প্রধানমন্ত্রী মহিলা, তার সঙ্গে দেখা দিলে সব আমল নামায় বস্তা বইয়া জমা। হ্যাঁ, অনুযায়ী পানি শুকিয়ে গেছে, এখন নিয়মতে একটা যুবতী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই করা লাগবে, নাহলে পানি আসবে না। ইসলামে জায়েজ আছে না? একটু আসতে কম,
জায়েজ নাই। এখন আল্লাহ মাফ করুক, আমাদের যুগ হইলে ফতুয়া কত বাইরেইতে লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটা জানের বিনিময়। করার কি, দে একটা ধরিয়া জবাই আসতে কয় কথা ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামদের ঈমান। আমিরের কাছে যখন গেল, আমির বলতেছে ইন্না লিল্লাহ, কথার কথা ইন্না লিল্লাহ কি বলো? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার ক্ষমতা, তাহলে আমার মালিকের ক্ষমতা আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, কথা কয় না? এই আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাও। ঈমান কি জিনিস? হ্যাঁ, চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল, ফালালের সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী টইটুম্বর ভরা। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত তারে শুকায় না। এর নাম হইল ঈমান। কথা ঠিক না? ঠিক। আর বর্তমানে চলছে হিংসার রাজনীতি। এক শ্রেণী বর্তমানে বাইরেছে সর্বনয় মনে দেখতেই পারে না, কেমনে সর্বনয়কে দাবাইবে, মনে হয় ঠিক মতো খাইতেও পারে না, ঘুম তো মনে আসেই না। কথা ঠিক না? আল্লাহ মাফ করুক আমার সবাই। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। সর্বনয় ডাবাই না, বুঝলাম ডাবলো, এতে তোমার হয়ে গেল কি? বরং সে হিংসার আগুনে তোমার সব নেকি শেষ। কথা কয় না? আল্লাহ মাফ করুক। সরমনেতে যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয়, আসতে কয় এই ভালো লোকগুলো সব খারাপ হয়ে যায়। হ্যাঁ, যাদের জীবনে কোনোদিন গুনার কথা মনে করে চোখে পানি ছিল না, এখন তাদের চোখের দিকে তাকাইলে দেখবা চক্ষুগুলা সবসময় মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়। গুনার কথা মনে কইরা তাদের চোখে থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়তে থাকে। আসতে কয়। তারপরে আমরা কাজ করি মাঠে ময়দানে, ভুল থাকতে পারে না? আসতে কয় পারে না? তাহলে আমরা বলি নাই, আব্বাজান বলি নাই যে আমরা আমাদের ভুল হইতেই পারে, আপনাদের দায়িত্ব কি? আমাদেরকে ধরাই দেওয়া। কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা শুধরাইয়া ওরা সংশোধন না করি, তখন আমাদের বিরুদ্ধে এই একটা দুইটা মাইক নেয়া আরও 1000 মাইক লাগাইয়া বিরুদ্ধে করিয়েন। এই জন্য বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে সরমনায় যাওয়ার পর তো এই যে কোনোদিন জীবনে পশ্চিমে সেজদা দেয় না, এরকম বহুত লোক এখন নামাজের সময় সব ফালাইয়া দৌড়ায় মসজিদে যায় 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 তাই না? এই সেদিন করে আমি আসছি মিয়া, ওই যে সিলেট বুঝছেন, হবিগঞ্জ না, মৌলভীবাজার একটা ছেলে মানে একটা জওয়ান, ও বলতেছে হুজুর আমি গত ফাল্গুনে সর্বনাই আল্লাহ নেছিল, এর আগে সর্বনাই যাই নাই। হুজুর আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নাই, কোনোদিন হুজুর নামাজ পড়িনি, কিন্তু সর্বনাই যাওয়ার পরে হুজুর আল্লাহ আমার এই পরিবর্তন করছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাই তুমি এটা সহ্য করতে পারো না? তুমি ইসলামের মহব্বত করো, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত করো, তুমি দিনকে মহব্বত করো। কারণ আছে মেয়া, কারণ আছে, বোঝেন নাই? চিন্তার পরিবর্তন। কি পরিবর্তন? আমরা চাই আমরা আগাছা হইতে চাই না, আমরা মূল গাছ হইতে চাই। আসতে কয় কি হইতে চাই? আগাছা বুঝে দেখেন নাই, দেখেন নাই অনেক গাছের ভিতরে
ওর গোড়া মোড়া নাই, উপরে কিছু গাছ জন্মায়, ওটা আগাছা। ওর কোনো স্থায়িত্ব আছে? যে কোনো মুহূর্তে বিলীন হয় না। বাংলাদেশে শতকরা 92% মতো মুসলমান। এই দেশের রাজধানী ঢাকা, বলা হয় মসজিদের নগরী, বলে না? এই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব আছে? আলেম ওলামা তোলামার অভাব? এই দেশের জুমার দিন মসজিদে দেখেন তো মুসল্লি ধরে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না? আজানের শব্দে বাচ্চারা মারি করে ঘরে যায় না? আচ্ছা, এই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা যদি মজবুত না হয়, তাইলে এই ইসলাম নামক গাছটা মজবুত হবে ভারতে, আমেরিকা, বিজাতিদের দেশ। কোন দেশ? 53 বছর স্বাধীনতার বয়স বাংলাদেশ বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। একটা আসতে পারে, বারবার আমরা পরগাছা হয়েছি, আমাদের পরগাছা বানাইয়া ওরা বারবার আমাদেরকে ধোঁকা দিয়া আজকে বাংলাদেশের মধ্যে পাঠ্যসূচির ভিতর থেকে টোটাল ইসলামকে উঠাইয়া ফেলছে। আস্তে কর, ইসলামের ইতিহাসকে বিকৃত ঘটাইয়া মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে ইসলাম মুসলমান বিদ্বেষী বানাবার তৈরি। আস্তে কর, কথা ঠিক না বেঠি? ইসলাম নামক গাছটা মজবুত হয়েছে, আরেকটু আস্তে কর। কিন্তু এই দেশে কি মজবুত হওয়ার সুযোগ নেই? নাই 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 নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজল ও করমে আপনাদের দোয়ায় 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত? কিন্তু আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানার এবং তার মার্কা একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। এখন কইতে পারেন হুজুর আমাকে সমর্থন নাই, যাইবেন কেমন? কিন্তু যারা ফরগাছা হয়েছে তাদের সে বুড়ো কিন্তু সমর্থন কম না। আর একটু আসতে কর, ঠিক না বেটি? মনে করছে আমরা ইচ্ছা গেলে 2, 4, 5, 10টা 15টা এমপি আমরা পাই না, পাই না। হ্যাঁ, এই যে 24-এ নির্বাচনের কাছে ফাটকি জুটকি নির্বাচন 7 জানুয়ারি, কথা কয় না? এই নির্বাচনে সরকার আমাদেরকে কি আলোচনা করছে তো আমি জানি, কথা বলছেন নেই? হ্যাঁ, কিন্তু পরিষ্কার বলছি যে ভালো করে যাই না রাখে, রাজনীতি করি ইবাদতের জন্যে, নট এমপি, নট মন্ত্রী, নট সম্পদ, নট টাকা পয়সা কিছু, কথা বলছেন নাই? এই এখানে আমাদেরকে যদি এই সিঁড়ি হিসেবে ব্যবহার করত, আমরা যদি ওদের সাথে তালে মিলাইয়া 2, 4, 5, 10, 15টা এমপি পেতাম, এরপরে টাকা তো আর বোঝেন না, বস্তা বস্তা অভাব আছে নাই, সম্মানও তো খুব, অমুক দলের নেতা আইছে, কথা কয় না কা, এমপি আইছে, মন্ত্রী সাহেব আইছে, কত কায়দা, কথা কয় না। এই পরিষ্কার ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, আমাদেরকে বারবার মাথায় থুইয়া নুন খাইয়া বড়ই খায়, নুন থুইয়া থুইয়া বড়ই খাইয়া বারবার ইসলামকে পারি নিচে ফলাইয়া পারাইয়া ধ্বংস করে। আর কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদের পরগাছা হতে আমরা পারি না, এই আমাদের চিন্তা। এটা ভুলও হইতে পারে, আসতে পারে। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ মাফ করুক, কেয়ামত হইতে পারে। শোনেন, লেজুর ভিত্তি কইলে ওখানে গোলামিগিরি করা লাগে, বরবেয়াগিরি করা যায় না। গোলামিগিরি করা লাগে, বরবে হওয়া যায় না। ওই টেবিলে বিষয়ে মদের আইন পাশ করবে, চাই সেই দেখতে হবে, কথা কয় না? বেশ্যা ভিত্তির আইন পাশ করবে, চাই সেই দেখতে হবে, কিচ্ছু বলার নাই, ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা তুই একেবারে একটা ছোটোখাটো একটু কিছু, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ অনেক বরকত দান করছে।
আল্লাহর আমাদের 300 বাংলাদেশে আসলে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছে। বুঝেন, বাংলাদেশে ভিতরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, আল্লাহর রহমতে যখন এই অন্যায় প্রতিবাদ, যখন হকের ন্যায়ের পক্ষে আওয়াজ দিয়ে যখন রাজপথে নামি, আল্লাহর রহমতে আর কিছু হোক না হোক, ওই শয়তানদের কলিজের ভিতরে আগুন ডরে ভয় দেখে আর কিছু হোক না, ঠিক না? অনেক খবর তো জানি। এই যখন নাকি ঘটনা, ওই যে মনে নাই, ওই যে বাংলাদেশে নাম ছিল না, ওই যে শাহবাগে তৈরি হয়েছিল এক গ্রুপ, মনে আছে? কি জানি গ্রুপটার নাম? গণজাগরণ হয়েছিল না? সর্বনা এগিয়ে আছে সব বড় বড় অফিসার, বুঝছে, যাই আমার সাথে আলোচনা করে, হুজুর আপনারা যদি রাস্তায় নামেন দেশের অবস্থা হইবে কি? আমি বলতেছি তাড়াতাড়ি কাজ একটা করেন, তাইলে তাড়াতাড়ি অগ 2-1 অ্যারেস্ট করেন। ওই 2-1 অ্যারেস্ট না করলে আমরা কিন্তু নামতে আছি, কোনো খালে করবো, কোনো খাতে করবো, নামবই না, কথা ঠিক না? ঠিক। এরপরে আলহামদুলিল্লাহ ওখান দিয়ে অর্ডার করছে, 2-1 অ্যারেস্ট কিন্তু পেয়ে গেছে, টপ 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 করে। এই যে ছাত্ররা নামছে কি বৈষম্য বিরোধী আন্দোলন না, এবং কি কইছিল এই কোটা সংস্কার, ওদের দাবিটা কি ন্যায্য না অন্যায্য ছিল? এই ন্যায্য দাবি নিয়ে যখন নামছে, ওরে গুলি পাখির মতো, পিঁপড়ার মতো মানুষ মারে। আমরা তো রাজনীতি করি, আমার মাথায় খালি ঘুরতে আসে যে আল্লাহ কি অবস্থা। আমাদের ওই যে সায়েদাবাদ আমরা একটা হসপিটাল করছি না, আল কারিম জেনারেল হসপিটাল, ওই হসপিটালে মিটিং করতে আসি, আমার মাথার মধ্যে দেশের অবস্থা করতে আসি। আমি মহাসচিবকে বললাম তাড়াতাড়ি একটা জরুরি মিটিং ডাকেন। আমার কথা বলেন যে পিছিয়ে হুজুর আসতেছে, মসজিদ শামিলার মিটিং ডাকছে, তাড়াহুড়া করিয়া আসছে সবাই। আমি তেমন অন্যকে কথা তেমন বলতে দিই নেই, আমি আলোচনা রাখেই আমি বললাম ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। কথা কয় না, এখানে কি হবে তা জানি না। আল্লাহ যত আমাদের শক্তি দান করছেন, এই অবস্থায় ন্যায়ের পক্ষে নামতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই সর্বপ্রথম কোনো রাজনৈতিক দল তাদের ব্যানারে কিন্তু রাস্তায় নামতে সাহস পায় নাই, কেউ পায় নাই। আমরা কিন্তু নির্দ্বিধায় ওই ব্যানার লইয়ে রাস্তা নেমে এসেছি। ওই বক্তব্য শোনেন নাই? নরবিশ্বাস আপনার মনে আছে তো? আছে আছে। এরপর কারফিউ ভাই গিয়া, তারপরে গুলির মুখে আলহামদুলিল্লাহ ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদ করি নাই না করি নাই? করছি। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর জন্যই কত ধরনের ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে হয়। এই আল্লাহ মাফ করুক, আমাকে যাইতে বাইরেও করে, আল্লাহ আমাদের সবাই মাফ করে। অন্যরা কি করে তা দরকার নেই, কিন্তু যখন আমাদের বাইরে করে তখন তো এই কষ্ট দিলে সহ্য করা যায় না, তখন তো ব্যথাই লাগে। কিন্তু আবার সান্ত্বনা দেই যে মালিক, আমাদের দিলের দিকে তো তুমি তাকাই আসো। আমরা রাজনীতি মাঠে কেন করি, পীর মুরিদি কেন করি, এর সব তো তুমি জানো। আল্লাহ তুমি রাস্তা খুলে দিও, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেয়। বলে কথা ঠিক না বেঠি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথা ঠিক? এখানে আল্লাহ কৌশলের কথা কইছে, কোনো কৌশলের কথা বলছে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি লোক জমায়েতের কথা বলছে, আস্তে কয় অস্ত্রের কথা বলছে, অন্য কিছু বলছে? তোমাদের চিন্তা ভয় নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মুমিনের চরিত্র অর্জন করার তৌফিক দান করো। হে কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার কলম নরম, চোখে পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। কারণ আল্লাহ রসুল বলছেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ
হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওর জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কাআন্নাহু তল্লু, মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে। সাহাবায়ে কেরাম কীভাবে কাঁদতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাল গাল মুবারকে দুইটা কালো দাগ পর্যন্ত পইরা গেছিল। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তাদের দুনিয়ার কোনো মূল্যই ছিল না। সব সময় চিন্তা ছিল কিভাবে আমার মাওলাকে রাজি খুশি করা যায়, কোন কাজে আমার মাওলা বেজার, সেই পথে এক পাও জীবন গেলেও দিত না। আর যেই মাওলা পথে আমার মালিক খুশি, হুশ থাকতে জীবন থাকতে সেই পথ ছাড়ে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর এই মন তৈরি করার জন্যই এই তরিকা শোনেন, হক্কানি তরিকা। আল্লাহর খাস বান্দারা, আপনাদের আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই আপনার আমার জন্য ঔষধের ব্যবস্থা করে গেছেন। আমি বাজানদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই ঔষধ পরীক্ষা করে দেখো। আমার দাদাজান বলতেন, পরিবর্তন না আসলে গালি দিও। বাজান, এলেম শেখা এক জিনিস, কিন্তু বাজান এলেম অনুযায়ী ভিতরে তার অবস্থান তৈরি হওয়া কিন্তু আলাদা জিনিস। বাজান আমার মালিক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বল হয় তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হবে। আলেম হইতে পারে, শাইখুল হাদিস হইতে পারে, মুফতি মুহাদ্দিস হইতে পারে, পীর হইতে পারে, যদি তার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়, সে শুধু জানছে। ইবলিস শয়তান কিন্তু অনেক জানেন না পণ্ডিত ছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওর কিন্তু কোনো মূল্য নাই, চিরতরে জাহান্নামের হুকুম। আলেম বলা হইবে তাকে যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে। আমার মালিক বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই আমার বান্দা বান্দি যাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। আর বাজান মাওলার জিকিরের মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, বাজান মৌতের মুরাকাবা বেশি বেশি করার মাধ্যমে আমার মালিকের ভয় ভিতরে পয়দা হয়। বাজান আল্লাহর খাস বান্দাদের সংস্পর্শে গেলে আল্লাহর ভয় পয়দা হয়। বাজানদেরকে বলবো, আলেম ওলামারা হলো রুহানি ডাক্তার, কোরআন এবং হাদিসের নিয়ম। তোমাকে আমাকে রাখাল হিসাবে তোমাদেরকে বলে যে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দুনিয়া চাকচিক্যময়। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের চতুর্পাশ আমার মালিক দেখাইল, বেহেশতের চতুর্পাশ দেখাইল, বেহেশতের ভিতর জাহান্নামের ভিতর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে মালিক, ও জিবরাইল, বেহেশত কেমন দেখলা, ভিতর বাহির পাশ কেমন দেখলা, বাহির জাহান্নাম কেমন দেখলা? মালিক, তুমি বেহেশত এমন সাজাইছো, তোমার বান্দা বান্দি কখনোই যদি শোনে জীবন থাকতে এই বেহেশতে না আসিয়া ছাড়বে না। জাহান্নামের আযাব যেভাবে আগুন তৈরি করছো, যত জীবন থাকতে হুঁশ থাকতে জাহান্নামে যাবে না। কিন্তু বেহেশতের চতুর্পাশে কাটা তারার বেড়া, আর জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান। এ আমার মালিক, তোমার বান্দা বান্দি যখন বেহেশতে ঢুকতে যাবে, যদি কাটার গুতা লাইগা যায়, তখন তোমার বান্দা বান্দি ফিরা যায় কিনা আমার ভয় করে। আমার মালিক, বাজান বেহেশতের চতুর্পাশে কিসের কাঠের তারার বেড়া। বাজান ফজরের সময় মুয়াজ্জিন শীতের দিন যখন মাসির আজান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কত আরামের ঘুম। লেপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে অনেক সময় উজু কইরা মসজিদে যাইয়া দাঁড়ানো কষ্ট লাগে কি লাগে না? বাজান ওই কাটার গুতা লেগে গেছে, বেড়া পার হয়ে গেছো,
আরে রোজা রাখা গরমে কত কষ্ট, তুমি রোজা রাখছো, আল্লাহর হুকুম পালন করছো, বেড়া পার হয়ে গেলা। বর্তমানে পর্দা করা তো অনেক বড় কষ্ট, কারণ বর্তমানে পর্দা তো বলতে গেলে অনেকের মধ্যেই নাই। কিন্তু বাজান পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ, জোরে বড় কথা ঠিক না বেঠিক? আরে তুমি কষ্ট করে আল্লাহর হুকুম মানছো, কাটার গুতা লাগছে, বেড়া পার হয়ে চইলা গেলা। বাজান বড় বড় অফিসার, আল্লাহু আকবার, আমার মালিকের ভয়, জাহান্নামের ভয়, ঘুষ খায় না, সুদ খায় না, জাহান্নামের কথা মনে কইরা হারামের দিকে যায় না, জনগণের সম্পদ মানে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, বাজান চাকরির পয়সা দিয়ে ঠিক মতো সংসার চালাইতেও পারে না। এমনকি স্ত্রীও টিটকারি মারে স্ত্রী, যে কেমন বেটা তুমি বলে এত বড় অফিসার, তোমার সংসারও তো ঠিক মতো চলে না। তখন বাজান আর এক শ্রেণী, তারা ওই পাওয়ারের চেয়ারে বৈশা বাজান দিনার দিন রাত্র, ওই যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলছিল আমার পিউনো প্রায় 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া মনে চলেই না, তোর বাফের টাকা না তোর 14 গোষ্ঠীর টাকা। আমাদের বাংলাদেশের প্রতিটা 18 কোটি মানুষের জনগণের কামাই করা টাকা, জোরে বলো কথা ঠিক না ঠিক? বাজান দিনের দিন রাত্রে আঙ্গুল ফুইলা কলা গাছ হওয়া যায়, আঙ্গুল ফুইলা বট গাছ হওয়া যায়, বাজারে আরামের কোনো শেষ নাই। কিন্তু ওই অবস্থায় ঘুষের থেকে ফেরা, সুদের থেকে ফেরা, কারণ আল্লাহ রাসূল বলছেন ঘুষ দাতা দেউন্না নেউন্না দুটোটা জাহান্নামী, আর সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ নাউজুবিল্লাহ ঘৃণা জমাবার জন্যে, মায়ের সঙ্গে অপকর্মের চেয়েও ঘৃণিত নাউজুবিল্লাহ। এত বড় ভয়াবহ এই সুদের গুনাহ, আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন সুদের কাছেও যাবে না, জোরে কাও আজান। ওই কাটার গুতা লাগছে, বেড়া পার হইয়া গেছে। যুবক যুবতীরা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, যুবক ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, বাজান রে এর থেকে ফিরে থাকা বড় কষ্ট। আল্লাহু একবার কাটার গুতা লাগছে, বেড়া পার হয়ে গেছে। এরকম বেড়া পার হইতে হইতে যখন আমার মাওলার হুকুম হবে হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, আমার মালিক ডাক দিয়া বলবে ও ফেরেশতারা আজরাইল, আমার বন্দাবান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, বেহেশত না দেখাইয়া মউত করবা না। আমার মালিকের হুকুমে বেহেশতের দরজা টাস টাস করে খুইলা যাবে। বাজান হুরেরা জওয়াহেরের মালা নিয়ে অভ্যর্থনা জানাবে, আলান সাহালান, আসেন আসেন। কোন জায়গা থেকে যে রু বের হয়ে যাবে এরও করতে পারবে না। আর যারা নাকি এই দুনিয়ার মজায় পাইয়া জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান, এত মনোরম, যেই বাগানে ঢুকলে কোনোদিন বের হইতে মনে চায় না। এই মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা, গান বাজা, ব্যয়পনা, অশ্লীলতা, চিত্ত বিনোদন, মজার কোনো শেষ নাই। সরকারি দল ক্ষমতার সঙ্গে জড়াইয়া আরে কত সম্মান, কত পাওয়া, কত সম্পদের কোনো অভাব নাই। ফুল বাগানে ফুল তুলে বেড়া পার হইতেছে, এক পর্যায়ে যখন বেড়া হায়াতের শেষ, আমার মালিক বলবেন জাহান্নাম না দেখাইয়া মউত কইরো না। ওই নাফরমান স্বপ্নের মতো দেখবে জাহান্নামের দরজাগুলো টাস টাস কইরা খুইলে গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলে, জাহান্নামের সাপ বিছগুলো গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া আছে। এই অবস্থায় দেখে সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু। বাজারে এই অবস্থা থেকে রুহ তো আর বের হবে না, 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আমার মা ভাই সালাম বলবেন ওরে খবিস, দুনিয়ার ভিতরে তোকে স্বাধীনতা দান করছিলাম, ধরাকে সরাকে মনে করো নাই, আমার নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানো নাই। এখন তো হুকুম হয়ে গেছে, আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বলে যখন রুটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে,
কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। বাজান দুনিয়ার অবস্থা শেষ হইয়া গেল, এই বেড়া পার হইয়া গেল, যাইয়া জাহান্নামের ভিতরে পইরা গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, 3 দিন মাহফিল শেষ দিন আমি আপনাদের জন্য দোয়া করে, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা মালিকের পাগল হইয়া তারপরে যেন দুনিয়ার থেকে বিপদে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। দলাদলি কবরে চলবে না। যদি কেউ পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, পরিচয় চলবে না। আমাদের উদ্দেশ্য যেখানে গেলে ইমান মজবুত হবে, নেক আমল করা যাবে, সেই জায়গায় যে মাওলার পাগল হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমার মালিক আমাদেরকে দান করুন।